হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক কিন্তু এই মুহূর্তে তিনি এখানে এসেছেন এবং তিনি হচ্ছে ডিবি কার্যালয়ে এসে উপস্থিত হয়েছেন এবং তার সঙ্গে আমরা একটু কথা বলবো এবং তিনি কিন্তু ইতিমধ্যে এখানে এসে এবং তাকে হচ্ছে গণমাধ্যমটি ডিবি কার্যালয়ে এসেছেন এবং কেন এসেছিলেন সে বিষয়ে কথা বলার জন্য তার কাছে এখানে এই মুহূর্তে তিনি এসে উপস্থিত হয়েছেন এবং তাকে গণমাধ্যম কর্মীরা ধরেছেন কেন এসেছেন এবং এই বিষয়ে আমরা জানার চেষ্টা করব এবং তিনি ডিবি কার্যালয়ে বিকাল 5টার দিকে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আমার একটা মোবাইল সেই মোবাইল আমাকে ডাকেনি, আমি আসছিলাম মোবাইল নিতে। মোবাইলটা নিতে মামলা আলামত হিসেবে আমাদের কথা বলেন না ভাই, ভাই এত দর্শক যিনি এই মুহূর্তে কিন্তু চলে যাচ্ছেন এবং তিনি বলছেন তার ব্যক্তিগত একটি কাজে কিন্তু এসেছেন এবং তিনি তার ব্যক্তিগত কাজে এসেছেন এমনটাই তিনি জানিয়েছেন এবং আমরা এই মুহূর্তে তার এখানে বিস্তারিত এবং তিনি তার যে এখানে যে আটক অবস্থায় তার কাছে থেকে ফোনগুলো জব্দ করা হয়েছিল এবং সে বিষয়ে হচ্ছে যে তিনি কথা বলার জন্য এবং তিনি এখানে এসেছিলেন এবং সে একই বিষয় হচ্ছে যে তিনি জব্দ করা মোবাইলটা নিয়ে হচ্ছে অন্যান্য আনুষঙ্গিক বিষয় এবং টিভিতে তার সেগুলো নিয়ে নেওয়ার জন্য মূলত এসেছেন এবং এই মুহূর্তে যদি আমরা একটু আপনাদের কাছে জানানোর চেষ্টা করছিলাম যে ডিবি কার্যালয়ে তিনি কেন এসেছিলেন এবং সেই প্রেক্ষিতে কিন্তু তার সাথে কথা বলার চেষ্টা করছিলাম, তবে তিনি কিন্তু এই বিষয় নিয়ে বিস্তারিত তিনি কিন্তু তেমন কোনো কথা বলেননি, শুধু বলছেন তার ব্যক্তিগত কিছু কাজে এখানে এসেছেন এবং এখানে আমরা একটু ডিবির সঙ্গে কথা বলার চেষ্টা করবো এবং তিনি কেন এসেছিলেন এবং এই মুহূর্তে হচ্ছে এবং ডিবি কার্যালয়ে তিনি ব্যক্তিগত কাজে আসছেন এবং সেখান থেকে আমরা এবং আমরা একটু কথা বলার চেষ্টা করেছিলাম এবং তিনি কিন্তু সামান্য মাত্র অল্প সময়ে তিনি এখানে উপস্থিত ছিলেন এবং তিনি যেটা জানিয়েছেন যে তার ব্যক্তিগত কিছু কাজে কিছু ডকুমেন্টস মোবাইল ফোন সহ তিনি আটককৃত অবস্থায় যখন তাকে এখানে গ্রেপ্তার করা হয়েছিল এবং সেই সময় থেকে হচ্ছে তিনি এখানে উপস্থিত হয়েছেন এবং তিনি ডিবি প্রধানের জনাব হারুনুর রশিদ তার সঙ্গে দেখা করেছেন এবং তার সঙ্গে দেখা করে কথা বলার চেষ্টা করেছিলেন এবং সেই বিষয়গুলো তিনি আসলে জানতে এসেছেন এবং একই সঙ্গে হচ্ছে আমরা এবং এছাড়া হচ্ছে আরেকটু বিষয় হচ্ছে জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে ডিবি প্রধান হচ্ছে কিছুক্ষণের মধ্যে বিষয়ে একটু আনুষ্ঠানিক ব্রিফিং করবেন এবং সেখানে তিনি জানার চেষ্টা করবো তার কাছ থেকে যে আসলে কেন মামুনুল হককে ডিবি কার্যালয়ে ডাকা হয়েছিল কিংবা নাকি তিনি নিজে থেকে এসেছেন এবং সেই বিষয়টি আসলে পরিষ্কার হবে এবং এখন পর্যন্ত যতটুকু আমরা ডিবি সূত্রে জানতে পেরেছি যে তিনি তার ব্যক্তিগত কিছু সমস্যা নিয়ে এবং কিছু বিষয় জানার জন্য তিনি মূলত ডিবি কার্যালয়ে এবং সেই প্রেক্ষাপট থেকে যদি আমরা একটু আপনাদের জানিয়ে রাখি যে মামুনুল হক কিন্তু গত 3 বছর কারাভোগ করেছেন এবং যে কারাভোগ শেষে গত 3 মে কিন্তু তিনি মুক্তি লাভ করেন এবং কারাগার থেকে মুক্ত হন এবং তাকে পরবর্তীতে কিন্তু তাকে এখানে তিনি কিন্তু তাকে কিন্তু তার সংবর্ধনা দেওয়া হয়েছিল বিভিন্নভাবে এবং সেই জায়গা থেকে হচ্ছে এবং এখন পর্যন্ত যে ডিবি কার্যালয়ে এই বিষয়ে কোনো ধরনের সুষ্ঠু
তদন্ত সাপেক্ষে কোনো কিছু জানানো হবে বলে এমনটাই হচ্ছে জানিয়েছেন। এবং তবে একটা জিনিসে একটু বিষয়ে ওটা আপনাদের উল্লেখ করা উচিত, সেটা হচ্ছে যে গত 3 বছর তিনি কারাভোগ করার পরে তাকে মুক্তি দেওয়া হয়েছিল এবং তিনি কিন্তু 2021 সালের 30শে এপ্রিল তাকে তার যে প্রতিষ্ঠান রয়েছে মোহাম্মদপুরে, যে মাদ্রাসাটি যে শিক্ষকতা করতেন, সেখান থেকে তাকে আটক করা হয় এবং পরবর্তীতে হচ্ছে তার বিরুদ্ধে হচ্ছে নানা ধরনের অভিযোগ নিয়ে আসা হয় এবং সেই অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়। তবে তাকে নারী সংগঠিত একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং পরবর্তীতে আরও বিভিন্ন ধরনের মামলা সেটিতে ছিল, এমনটাই হচ্ছে তদন্ত রিপোর্টে এসেছে। এবং তার বিরুদ্ধে এখন পর্যন্ত প্রায় 40টিরও অধিক মামলা রয়েছে, এমনটাই হচ্ছে জানানো হয়েছিল। এবং তবে এখন পর্যন্ত উনি সবগুলো মামলা থেকে হচ্ছে জামিনে মুক্তি রয়েছেন এবং তিনি আজকে ডিবি কার্যালয়ে এসেছিলেন বিকাল 5টার দিকে এবং সেই বিকাল 5টা থেকে হচ্ছে তার এই এবং সে আজকের এই আজকে আসার বিষয়টি নিয়ে হচ্ছে তিনি কথা বলতেছিলেন। এবং তবে মামুনুল হক তিনি যেটা জানিয়েছেন যে তার ব্যক্তিগত কিছু বিষয়ে হচ্ছে তিনি কথা বলার জন্যই হচ্ছে ডিবি প্রধানের সঙ্গে দেখা করেন এবং বিষয়ে কথা বলেছেন এবং তিনি এই বিষয়গুলো হচ্ছে মিডিয়াতে আসলে তেমন কিছু বিষয় উল্লেখ করেননি, তিনি শুধু তার ব্যক্তিগত ব্যাপার ছিল এমনটাই তিনি উল্লেখ করেছেন। তো সর্বোপরি এখন পর্যন্ত বলা চলে যে তার যে ডিবিতে আসাটা কিন্তু তার ইচ্ছা এবং স্বেচ্ছায় তিনি এখানে এসেছিলেন এবং সেই জায়গা থেকে হচ্ছে তিনি আজকে দেখা করেছেন এবং তার বিভিন্ন বিষয়গুলো নিয়ে তিনি কথা বলেছেন ডিবি প্রধানের সঙ্গে এবং কথা বলে কিন্তু তিনি কিছুক্ষণ আগে বেরিয়ে গেলেন এবং তিনি বিকেল 5টার দিকে এখানে এসেছেন এবং দীর্ঘ প্রায় 2.5 ঘন্টা কিন্তু তিনি ডিবি কার্যালয়ে ছিলেন এবং সেখান থেকে তার নানাবিধ সমস্যাগুলো নিয়ে তিনি ডিবি প্রধানের সঙ্গে কথা বলেন। এবং আমরা ডিবি প্রধানের সঙ্গে পরবর্তীতে আবার যুক্ত হব, কোনো একটা নতুন ডিবি প্রধানের কাছে জানার চেষ্টা করব যে মামুনুল হকের আসলে আজকে ডিবি কার্যালয়ে কেন আসা এবং সে বিষয়ে আসলে ডিবি প্রধান বা কি তথ্য দেন আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সে পর্যন্ত ইত্তেফাকের সঙ্গে থাকুন, আবারও যুক্ত হব পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে।